দেখুন, আমরা আজকে আদালতে 3টা ম্যাটার কার্যধারা ছিল। যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা আদালত অবমাননার মামলা হয়েছে, সেই মামলাটিতে প্রথম অর্ডারের পরে তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছিল ট্রাইব্যুনালের পক্ষ থেকে। সেই সময় তিনি হাজির হননি। পরবর্তী সময়ে গত 26শে মে দুটি জাতীয় পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়ে তাকে নোটিশ দেওয়া হয়েছিল যে তিনি এবং তার আরেকজন যিনি আছেন সাথে আওয়ামী লীগের গাইবান্ধার একজন নেতা শাকিল আহমেদ, তারা যেন আদালতে উপস্থিত হয়ে তারা যে সমস্ত আদালতকে অবমাননাকর, আদালতের প্রসেসকে বাধাগ্রস্ত করার জন্য আদালতের যে সমস্ত সাক্ষী আছে তাদেরকে হুমকি দেয়া, হত্যার হুমকি দেয়া, তাদের বাড়িঘরকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার যে হুমকি দিয়েছেন, যেটাকে ট্রাইব্যুনাল মনে করে যে এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য সরাসরি একটা অ্যাটেম্প্ট। আমাদের আইন অনুযায়ী যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ট্রাইব্যুনালের কোনো প্রসেসকে প্রশ্নবিদ্ধ করে অথবা বাধাগ্রস্ত করে বা কন্টেম্পটের মুখোমুখি করে, ট্রাইব্যুনালকে মানুষের চোখে ঘৃণার বিষয়বস্তুতে পরিণত করে, তাহলে ট্রাইব্যুনাল তাকে আইন অনুযায়ী শাস্তি প্রদান করতে পারে। সেই কারণে এই নোটিশ জারি হয়েছিল। সাধারণভাবে যে নোটিশটা বাড়িতে গিয়ে জারি করা হয় সেটা জারি হয়েছে। দ্বিতীয় দফায় পত্রিকাতে নোটিশ জারি হয়েছে, তারপরেও তারা আজকে পর্যন্ত হাজির হননি। আদালত ন্যায় বিচারের স্বার্থে আরেকটা শেষ সুযোগ দিয়েছেন। আগামী 20শে জুন তারিখে এই বিষয়ের উপরে শুনানি অন্তে আদালত এই বিষয়টি নিষ্পত্তি করবেন বা আদেশ দেবেন, এটা আদালত বলেছে। এটা 19শে জুন পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। ওই দিন শুনানি অন্তে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত যে কন্টেম্পট প্রসিডিং সেটার ব্যাপারে আদালত আদেশ দেবেন। আর দ্বিতীয় যে বিষয়টি হয়েছে আজকে গুমের ব্যাপারে, অর্থাৎ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, এই বিষয়ে বাংলাদেশের যে কয়েকজন আলোচিত ব্যক্তি গুম হয়েছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন বিএনপির নেতা জনাব সালাউদ্দিন আহমেদ। তিনি প্রথমে গুম করে তাকে অজ্ঞান করে ভারতে নিয়ে ফেলে দেওয়া হয়। ভারতে তিনি দীর্ঘকাল সেখানে আটক ছিলেন। তো তিনি আজকে এসেছিলেন অভিযোগ দেওয়ার জন্য। আমরা সেই অভিযোগটা গ্রহণ করেছি। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ এবং বিখ্যাত বা কুখ্যাত যাই বলেন র্যাবের জিয়াউল হাসান, তাদের বিরুদ্ধে সহ আরও কয়েকজনের বিরুদ্ধে তিনি গুমের অভিযোগ দায়ের করেছেন। এটা অনেকটা বিলেটেড স্টেজে দায়ের করেছেন। আমরা আশা করেছিলাম যে অনেক আগে এটা আসবে, যেহেতু এটা খুবই আলোচিত ঘটনা। আমরা অভিযোগটা নিয়েছি, তাৎক্ষণিকভাবে আমরা আজকে এটা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেব। তারা তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেবেন। কারণ আপনারা জানেন যে আমাদের তদন্ত, অধিকাংশ মামলার তদন্ত একটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গুম সংক্রান্ত তদন্তগুলো যেহেতু অভিযোগের সংখ্যা অনেক বেশি এবং অনেক বেশি কমপ্লিকেটেড, যে সমস্ত মানুষ গুমের শিকার হয়ে কখনো ফিরে আসেননি, যাদেরকে আমরা ধারণা করছি যে যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বিষয়গুলো সলভ করাটা সময় লাগতে পারে। কিন্তু যেগুলো সার্ভাইভার্স আছেন, যে সমস্ত ভিকটিম ফিরে এসেছেন, তাদের মামলাগুলো প্রমাণ করাটা সহজ এবং দ্রুততার সাথে সম্ভব। সেক্ষেত্রে সালাউদ্দিন সাহেব যে এগিয়ে এসেছেন, এটা আমাদের তদন্ত কাজকে সাহায্য করবে। এটা এরকম যারা ভিকটিম এখনও আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে বিচার কার্য দ্রুত সমাপ্ত হবে এবং জাতি এই গুমের কালচার থেকে বেরিয়ে আসার একটা রাস্তা খুঁজে পাবে। চান খারফুলের যেটা ফরমাল চার্জ দাখিল হয়েছে, আসামিদের আজকে উপস্থিত হওয়ার জন্য দিন ধার্য ছিল। তো তারা যেহেতু আজকে 4 জন আসামি এখনও পলাতক রয়েছেন, তারা আসেননি এবং তাদের পক্ষে রিপোর্ট এসেছে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আইনের বিধান হচ্ছে যদি গ্রেপ্তার করা সম্ভব না হয় তখন এইসব আসামিদেরকে পলাতক ঘোষণা করে তাদের হাজিরার জন্য পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। আজকে আদালত নির্দেশ দিয়েছেন যে 4 জন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ যে বাকি 3 জন পুলিশ অফিসার, তাদেরকে কয় তারিখে, আগামী 22শে জুন তারিখে এই আদালতে হাজির হবার জন্য নির্দেশ দিয়েছেন, যেটা বাংলাদেশের দুটো বহুল প্রচারিত জাতীয় দৈনিকে এই নোটিশটা ছাপার জন্য নির্দেশ দিয়েছেন। 22 তারিখে যদি ওনারা হাজির না হন তাহলে ওনাদেরকে পলাতক ঘোষণা করে আদালত ওনাদের পক্ষে পরবর্তী পদক্ষেপ যেটা আছে, অর্থাৎ স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ করার মাধ্যমে তাদের আনুষ্ঠানিক বিচার, সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে যাবে। থ্যাংক ইউ। আপনারা শুনেছেন যে ওনার সাবমিশনের মধ্যে যেটা বলার চেষ্টা করেছেন অ্যাপিলেট ডিভিশনের সর্বশেষ রায়ের প্রেক্ষিতে, যে অ্যাপিলেট ডিভিশন বলেছে যে এই আদালত অবশ্যই ইন্টারন্যাশনাল কাস্টমারি ল, এই আদালতের প্রসিডিংসের সময় এটা প্রয়োগযোগ্য হবে। তো আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল কাস্টমারি ল হচ্ছে রোম স্ট্যাটিউট। তো সেই ক্ষেত্রে রোম স্ট্যাটিউট থেকে আমরা এলিমেন্টস অফ ক্রাইমস কিন্তু আমাদের লতে নিয়েছি। তো
তো উনি এটাকেই উল্লেখ করে বলেছেন যে এটা তো আর আওয়ামী ফ্যাসিবাদী আদালত নয়, এটা নতুন বিপ্লবের পরে নতুন আদালত, সেই কারণে এই আদালত অনেক বেশি ফেয়ার হবে। আদালত এটার সাথে একমত পোষণ করেছেন, আমরাও একমত পোষণ করি যে এই আদালত আগের রেজিমের সেই ফ্যাসিবাদী আদালত নয়, এখানে ফেয়ারনেস অনেক বেশি থাকবে, আন্তর্জাতিক আইন কাস্টমারি ইন্টারন্যাশনাল ল প্রয়োগযোগ্য হবে, আমাদের আইনে যে সমস্ত বিধান আছে সেগুলোকে যথাযথ অনুসরণ করা হবে, বিচার হবে ট্রান্সপারেন্ট, বিচার হবে নিরপেক্ষ, বিচার হবে আবেগশূন্য, বিচার হবে প্রমাণ নির্ভর, বিচার হবে ভবিষ্যৎকে নিরাপদ করার জন্য, বিচার প্রতিশোধের জন্য নয়।